নমস্কার, ওয়েলকাম টু নলেজ ইজ পাওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব জিকের 26টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রত্যেকটি প্রশ্ন আসন্ন মিসলেনিয়াস পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা সবাই জানো মিসলেনিয়াস পরীক্ষা আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন বাকি আছে, তাই তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো, ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। লেটস স্টার্ট। ফার্স্ট প্রশ্ন আমরা দেখিনি কি আছে। ফার্স্ট প্রশ্নে বলা হয়েছে রাজীব গান্ধী শিল্পী স্বাস্থ্য বিমা যোজনা কাদের উদ্দেশ্যে চালু করা হয়? অপশান এ অভিনেতা অভিনেত্রী, অপশান বি সঙ্গীত শিল্পী, অপশান সি কারিগর ও মিস্ত্রি এবং তাদের পরিবার, না অপশান ডি নাট্যকার। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি কারিগর ও মিস্ত্রি এবং তাদের পরিবারের জন্য। পরের প্রশ্ন, ভারতের ছদ্ম বেকারত্ব প্রধানত কোন ক্ষেত্রে অধিক দেখা যায়? অপশান এ পরিষেবা ক্ষেত্র, অপশান বি শহরাঞ্চলে, অপশান সি শিল্প উৎপাদন, না অপশান ডি কৃষিক্ষেত্রে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি কৃষিক্ষেত্রে। নেক্সট প্রশ্ন, প্ল্যান হলিডে বা পরিকল্পনা বিরতি কাকে বলা হয়, কোন সময়কে? অপশান এ 1966 থেকে 1969, 1990 থেকে 92, 1996 থেকে 97, না 1977 থেকে 78। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 1966 থেকে 1969 সাল পর্যন্ত এই সময়টাকে বলা হয় প্ল্যান হলিডে বা পরিকল্পনা বিরতি। পরের প্রশ্ন, কোন দেশ থেকে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ধারণা ভারতে গৃহীত হয়? অপশান এ আমেরিকা, অপশান বি সোভিয়েত রাশিয়া, অপশান সি গ্রেট ব্রিটেন, না অপশান ডি কোনোটিই নয়। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সোভিয়েত রাশিয়া। পরের প্রশ্ন, রাজ্যসভার সদস্যদের ন্যূনতম বয়স কত? 25 বছর, 30 বছর, 21 বছর, না 35 বছর। এখানে সঠিক উত্তর হয়ে যাবে 30 বছর। রাজ্যসভার বললে 30 বছর, এটা যদি লোকসভার বলা হতো তাহলে তোমরা 25 বছর অ্যান্সার করতে। ভারতীয় সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি শূন্য পদ পূরণ করতে হবে 3 মাসের মধ্যে, 1 বছরের মধ্যে, 6 মাসের মধ্যে, না 1 মাসের মধ্যে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 6 মাসের মধ্যে। পরের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য কোনো নাগরিককে 25 বছর বয়সী হতে হবে, 35 বছর বয়সী হতে হবে, 30 বছর বয়সী হতে হবে, না 18 বছর বয়সী হতে হবে? এখানে সঠিক উত্তর 35 বছর বয়সী হতে হবে। একজনকে রাষ্ট্রপতি হতে গেলে অবশ্যই তাকে 35 বছর বয়স হতে হবে। লোকসভার মেম্বার হতে গেলে 25 বছর, আর কেউ যদি রাজ্যসভার মেম্বার হতে যায় 30 বছর, আর 18 বছর তোমরা জানো নর্মাল আমরা ভোট দেওয়ার অধিকার পাই 18 বছর বয়স হলে। নেক্সট, সংবিধানের কোন অংশে রাষ্ট্রপতির পরিচালনার নির্দেশাত্মক নীতির কথা বলা হয়েছে? অংশ 3, অংশ 4, অংশ 1, না অংশ 2? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অংশ 4। নেক্সট প্রশ্ন, সংবিধানে মৌলিক কর্তব্যগুলি যোগ করা হয়। অপশান এ 25তম সংবিধান সংশোধনের মাধ্যমে, অপশান বি 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে, অপশান সি 39তম সংবিধান সংশোধনের মাধ্যমে, না অপশান ডি 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। পরের প্রশ্ন, কেন্দ্রে দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন হয় কত খ্রিস্টাব্দে? 1909, 1935, 1919, না 1947? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি 1935। দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন হয় 1935 সালে। পরেরটা, ভারতের রাষ্ট্রপতি ইমপিচমেন্ট নীতিটি গৃহীত হয় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, ইংল্যান্ড থেকে, সোভিয়েত রাশিয়া থেকে, না ফ্রান্স থেকে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। নেক্সট, ভারতের এক নাগরিকত্বের ধারণাটি গৃহীত হয়েছে কানাডা থেকে, ইংল্যান্ড থেকে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, না ফ্রান্স থেকে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইংল্যান্ড থেকে। ইংল্যান্ড থেকে আমরা এক নাগরিকত্ব ধারণাটি পেয়েছি। নেক্সট, ডক্টর বি আর আম্বেদকর কোনটিকে ভারতীয় সংবিধানে আত্মা ও প্রাণ বলে বর্ণনা করেন? এ শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার, বি শোষণের বিরুদ্ধে অধিকার, সি সাম্যের অধিকার, না ডি ধর্মচারণের স্বাধীনতার অধিকার? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। নেক্সট, ভারতের সংবিধানের যুগ্ম তালিকাটি গৃহীত হয়েছে এ মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে, বি কানাডা থেকে, সি জার্মানির সংবিধান থেকে, না ডি অস্ট্রেলিয়া থেকে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অস্ট্রেলিয়া থেকে। নেক্সট, রিজার্ভ ব্যাংকের কাজের অন্তর্ভুক্ত নয়। অপশান এ বাণিজ্যিক ব্যাংকগুলির ব্যাংক, অপশান বি কৃষকদের
প্রত্যক্ষভাবে ঋণ প্রদান করা, অপশান সি বৈদেশিক মুদ্রার সংরক্ষণ, না অপশান ডি ঋণের জোগাড়। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কৃষকদের প্রত্যক্ষভাবে ঋণ প্রদান। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার CRR অর্থাৎ ক্যাশ রিজার্ভ রেশিও কমালে ঋণ সৃজনের পরিমাণ কমবে, অপরিবর্তিত থাকবে, বাড়বে, না কোনোটিই নয়। 16 দাগের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি এটি বাড়বে। কত সালে ইম্পেরিয়াল ব্যাংক প্রতিষ্ঠিত হয়? 1930, 1921, 1955, না 1935? এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1921। পরের প্রশ্ন, স্মার্ট মানি কথাটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? ক্রেডিট কার্ড, ই ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, না নগদ অর্থ? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ক্রেডিট কার্ড। স্মার্ট মানি বলতে বোঝায় ক্রেডিট কার্ডকে। জাতীয় উন্নয়ন পরিষদ তৈরি হয় কত সালে? 1950, 1951, 1952, না 1955? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 1952 সালে। IDBI কবে প্রতিষ্ঠিত হয়? 1966, 1964, 1965, না 1967? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি 1964 সালে। নেক্সট, SIDBI কবে প্রতিষ্ঠিত হয়? 1986, 1988, 1990, না 1987 সালে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 1990 সালে। ভারতে কে প্রথম জাতীয় আয় পরিমাপ করেন? DR গাডগিল, অপশান বি RC দত্ত, অপশান সি VKRV রাও, না অপশান ডি দাদাভাই নৌরোজি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি দাদাভাই নৌরোজি। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মহালানবিশ মডেলের ওপর ভিত্তি করে পরিকল্পিত হয়? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তৃতীয়, না চতুর্থ? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা মহালানবিশ মডেলের ওপর নির্ভর করে গড়ে উঠেছে। এটা কিন্তু বহুবার এসেছে, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। পরেরটা, ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার কোনটি? ডিগবয়, বরোদা, হলদিয়া, না মুম্বাই? এখানে সঠিক উত্তর হয়ে যাবে ডিগবয়, যেটি আসামে অবস্থিত। এটি সবথেকে পুরনো ভারতে তৈল শোধনাগার। শ্বেত বিপ্লবের ফলে কোনটি উৎপাদন বহুগুণ বেড়েছে? ডিম, খাদ্যশস্য, দুধ, না মাংস? সঠিক উত্তর হয়ে যাবে দুধ। তোমরা বলো, আমাদের ভারতে শ্বেত উৎপাদন তৈরি করেছেন কে? শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়? পরের প্রশ্ন, এটি শেষ প্রশ্ন আজকে। অর্থনীতির জনক কাকে বলা হবে? অ্যাডাম স্মিথ, অধ্যাপক রিকার্ডো, নরম্যান বরলক, না অধ্যাপক সুম্পিটার? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অ্যাডাম স্মিথ। এটি তোমাদের আজকে শেষ প্রশ্ন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক অ্যান্ড শেয়ার করো। থ্যাংক ইউ।